আপনি আমিরুল আসিফ, ভালো নামেই বলি, পরে আমরা না ভালো নাম বলতে হবে এখন। বলতে হবে অবশ্যই। আমিরুল মানে আমরা তো ফুটবল ক্রিকেটে অনেক সুপারস্টার শুনি, আমরা জিমি ভাই তো বলতেই হবে, লিজেন্ড, 21 বছর 22 জিমি ভাই, বছর চয়ন ভাই খেলেছেন, চয়ন ভাই খেলেছেন, তাদের নাম আমরা জানি। কিন্তু একটা যুব বিশ্বকাপে এরকম মানে একটা স্টার পাওয়া, আমাদের আইকন হয়ে যাওয়া, 18টা গোল, এবং চুলও অনেকে বলছিল চুলও হামজার কাছাকাছি, সব মিলে নতুন হামজা এসছে আমাদের হকিতে। এটাকে ওই জায়গা থেকে অনুভব করছিলেন? আমি অবশ্য এই জিনিসটা অনুভব করছিলাম, কারণ যে আমি একটা দেশকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি একটা একটা বড় একটা স্টেজে। তো আমি বলবো যে আমাদের সাথে মমিন ভাই ছিলেন, তো উনি আসলে এই বিষয়টা নিয়ে আরো বেশি আমাকে বলছে যে দেশবাসী এই বিষয়টা নিয়ে আরো বেশি হামজা ভাইয়ের সাথে করতেছে। তো আমি অবশ্যই জিনিসটা এনজয় করছি, যেহেতু হামজা ভাই ফুটবলটাকে ক্যারি করতেছে, ওয়ার্ল্ডের ফুটবলটা আর কি হামজা ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ ফুটবলটাকে মানুষ চিনছে। আমি বলবো যে আসলে আমি এটা বিষয়টা এনজয় করছি, এবং আমার আশেপাশে যারা ছিল, আমার বড় ভাই, বিশেষ করে নাইম ভাই এই নামটা শুরু করছে দারাজের হামজা। তো আমি বলবো যে নাইম ভাই এই বিষয়টা নিয়ে আর কি বেশি করছে। তো দেখা যাচ্ছে তারপর থেকে আসলে আমার হকি ফ্যামিলিতে যারা আছে, সিনিয়র টিমে, জুনিয়র টিমে, তারাও এই নামটার সাথে আরো অভ্যস্ত হয়েছে। মানে হামজা তো মানে আমরা জানি শ্যাম্পুরে অ্যাড করেছে চুলের জন্য, আপনার বিজ্ঞাপনের কথাটা তো হচ্ছে না? না, এখন পর্যন্ত হয়নি, আশা করি হতে পারে। মানে আলাদা করে যত্ন নেওয়া শুরু করছে। হয়তোবা নবরত্নতে আমরা দিব ইনশাল্লাহ, দেখি যদি কোনো অফার আসে আপনার তাহলে দেওয়া যাবে। আমরা কি দেশীয় শ্যাম্পুর দিকে? করা যায়, দেশীয় প্রোডাক্টের দেশীয় শ্যাম্পু, অবশ্যই দেশীয় প্রোডাক্ট, দেশি হামজা, দেশি প্রোডাক্ট। চুলের যত্ন বাড়ি দিয়েছেন নাকি? যে অবশ্যই যত্ন তো নিতে হয়। হিরো কিন্তু চারদিকে অনেক আসার সময় অনেক মেয়েরাই বলছিল এই যা কে যায় ছেলেটা, আমাকে বলছিল। আমরা একটা যদি মানে আমিরুলের সেলিব্রেশনটা দেখি, খুব আমি পিছনে ছবিটা এসেছিল আমাদের প্রোডাকশন থেকে, চেষ্টা করবো যদি ছবিটা একটু দেখে জিজ্ঞেস করতে চাই। আমার এই ছবিটা খুব চোখে লাগছিল, নিশ্চয়ই দেখানো যায় কি না। এটা মানে কোন ম্যাচে ছিল এটা? এটা কোরিয়ার সাথে স্ট্রোকের পরে। স্ট্রোকের পরে, হ্যাঁ। মানে এটা কি মানে নিজের আলাদা সেলিব্রেশন, মানে কোনো রকম কিছু? সেলিব্রেশন বলতে আমি তখন প্রাউডলি ফিল করছিলাম, কারণ আমরা তখন 2-2 করে ড্র করছিলাম কোরিয়ার সাথে। তো আমার স্কোরটা হওয়ার পরে আর কি দেখা যাচ্ছে যে টিম আর কি একটু ঠান্ডা হইতে পারছে, যে আমরা 2-2 করে ড্র একটা ম্যাচ প্রায় লাস্ট কোয়ার্টারের দিকে আমরা একটা গোল করছি, একটা লিড করতেছি। তো সেটা আমি ফিল করতেছিলাম যে আমি হয়তোবা গোলটা, আমার গোলের কারণে একটু হয়তোবা টিম একটু স্যাটিসফাই হয়েছে বা একটু কনফিডেন্স পাইছে যে আমরা উইন করতে পারি এই বিষয়টা নিয়ে।